ইমেল আইডি ইউজ করে প্রথমে একটা ইমেল আইডি ইউজ করে আমরা সাইন আপ করে নেব। এক্ষেত্রে আপনি যে কোনো একটা ইমেল আইডি ইউজ করতে পারেন, অথবা আপনার ওই ব্রাউজারে যে ইমেল আইডিটি লগ ইন করা থাকবে সেই ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নিতে পারেন। আজকে আমি ক্যানভার যে ভার্সনটা ইউজ করবো সেটা হচ্ছে ফ্রি ভার্সন। ক্যানভার ফ্রি ভার্সন ইউজ করে একটা থাম্বনেল তৈরি করে দেখাবো। আমাদের ব্যবহার করা ইমেল আইডি দিয়ে লগ ইন করে আমরা ক্যানভাতে চলে যাব। এখানে আসলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে আমরা থাম্বনেলে প্রবেশ করার পর, ক্রিয়েট ডিজাইন থেকে থাম্বনেলে প্রবেশ করার পর এখানে আমরা এই যে এখানে অসংখ্য টেমপ্লেট দেখতে পাবো। এখানে থাম্বনেল বানানটা লেখার সময় আমার একটু মিস্টেক হয়েছে, তো আমি এটাকে কারেকশন করে আবার লিখে নিচ্ছি। ভিডিওটা একটু লেন্থি হবে যাতে আপনারা সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারেন। আমি যদি ফার্স্ট কাজ করি হয়তো বা অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তো এখানে তিনটা টেক্সট বক্স নেওয়া আছে। আমি টেক্সট বক্সগুলোকে মডিফাই করব এবং ভেতরে লেখাগুলোকে মডিফাই করে একটা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমি এই থাম্বনেলস বাই যে টেক্সট বক্সটা আছে সেটার ডিজাইনটাকে একটু মডিফাই করব, কালার চেঞ্জ করব, একটু ইফেক্ট দিব। এগুলো বক্স আকারে আছে, এগুলো অনেকে স্কোয়ার আকারে নিতে পারে, রাউন্ড আকারে করতে পারেন, বক্স ল্যান্ডস্কেপ বক্স আকারে করতে পারেন। লেখাগুলোকে একটু মোটা চিকন যেভাবে করা যায় আপনারা দেখছেন। লেখার কালারগুলো চেঞ্জ করা যেতে পারে। আমি এখানে ক্যানভা লেখাটার কালার চেঞ্জ করব। এখানে এই ছবিটা, এখানে দেখেন ক্যানভা লেখা আছে, আমি এটা চেঞ্জ করে এখানে আমি আমার নিজের একটা ছবি ব্যবহার করব। যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাও ব্যবহার করা যায়, কিন্তু এটা কালারের সাথে মিক্সিং করার জন্য আমাকে পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি নিতে হবে। যেহেতু আমার ফোল্ডারে ক্যানভার রিমুভ করার কোনো
ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো ছবি পাচ্ছি না, সেহেতু আমি এখান থেকে একটা ছবিকে প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। এজন্য আমি ছবিটাকে ফটোশপে নিয়ে নিচ্ছি। এই ফটোশপ দিয়েও কিন্তু থাম্বনেল তৈরি করা যায়। এটা আমি আরেকদিন একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কিভাবে ফটোশপ ব্যবহার করে থাম্বনেল তৈরি করতে হয়। এখানে আমি ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলে এটাকে আমি এটা পিএনজি ফরম্যাটে সেভ করে নেব, যাতে আমি ছবিটাকে যে কালারের উপরেই বসাই যাতে কালারটার সাথে মিলে যায় এবং দেখতে ভালো লাগে। এখানে ক্যানভাসে ঢুকে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবিটা ইমেজটাকে নিয়ে এখানে আপলোড করে দেব। একটু সময় লাগছে, এটা নেটের স্পিড এবং আপনার যে ডিভাইসটা ব্যবহার করছেন এই ডিভাইসের পারফরমেন্সের উপরে একটু সময় কম বেশি লাগতে পারে। আমার এটা এখানে আপলোড হয়ে গেছে। এখন আমি এটাকে আমার সেই থাম্বনেলের যে টেমপ্লেট আছে সেখানে এটাকে সুন্দরভাবে অ্যাটাচ করে নেব। যেভাবে ছবিটাকে যে স্থানে দিলে ভালো লাগবে দেখতে, ছোট বড় করা যেতে পারে। সাইজটা যতটুকু দিলে ভালো দেখা যাবে আমি সেটা দেওয়ার চেষ্টা করব। এখান থেকে ছবির কালার একটু মিক্সিং করার চেষ্টা করব, যে কালারটা এই ব্যাকগ্রাউন্ড ছবিটাকে দেখতে ভালো লাগে এমন ভাবে অ্যাটাচ করব। ছবির কালারটাকে আবার একটু মডিফাই করে দেখি কেমন, মানে যেভাবে সুন্দর হয় ঠিক সেইভাবেই ছবিটাকে প্লেস করাবো। এখানে দেখবেন আপনার ছবির ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, টপ, ফ্রন্ট আপনি কোথায় ছবিটা রাখবেন এখানেও কিছু ডিরেকশন দেওয়া আছে। পজিশন থেকে সেই ডিরেকশনটাও দেখে নিতে পারেন। এখন আমি টেক্সট বক্সের প্রত্যেকটা ওয়ার্ডকে সুন্দরভাবে আরেকটু মডিফাই করার চেষ্টা করব। এখানে এই যে ছোট একটা টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্সে আপনি আপনার চ্যানেলের নাম বসিয়ে দিতে পারেন, বা আরো যদি আপনি কোনো কিছু লিখতে চান। এখানে আরেকটা টেক্সট বক্স আছে, এই ক্যানভার টেক্সট বক্সটাকে একটু মডিফাই করব। এখানে ক্যানভা লেখাটাকে একটু বড় করে দেওয়া যেতে পারে। এখানে ছোট একটা টেক্সট বক্স নিয়েছি। এই টেক্সট বক্সে আরো যদি আমার কোনো তথ্য তুলে ধরতে, আপনার যদি আরো কোনো তথ্য তুলে ধরতে চান ধরতে পারেন। এখানে আমি আমার চ্যানেলটির নামটা একটু লিখে দেব। আপনি ইচ্ছা করলে যে কোনো ডিজাইন করতে পারেন। এখানে টেক্সট বক্স গুলো দেওয়া আছে, এই বক্স গুলো আপনি ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি আরো টেক্সট বক্স নিয়ে আরো ডিজাইন করতে পারেন। এখানে ইমেজ থেকে একটু ডার্ক করে দেই, ডার্ক করে একটু কালারটার সাথে সামঞ্জস্য করার চেষ্টা করি। পিছনের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে একটু ইয়েলোস কালার আছে, এর সাথে একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইয়েলো কালার আছে, পিছনে একটু ইয়েলো কালার আছে, এর সাথে মিলিয়ে দেবো। এখন এই হাউ টু মেক এই টেক্সট বক্সটাকে একটু মডিফাই করার চেষ্টা করবো। এটাকে যেহেতু
ল এই আকারে আছে, এটাকে এখানে আমি আমার যে ছবিটা ব্যবহার করেছি সেটাকে আরেকটু মডিফাই করে পিছনের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে একটু যাতে ভালো লাগে দেখতে সেভাবে আপনারা এখানে আপনাদের ছবি যে কালার নেবেন কালারের সাথে সামঞ্জস্য দেখে একটু সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য যা যা করা দরকার এখান থেকে করতে পারবেন। এই যে অ্যাডজাস্টে এসে এখান থেকে আপনারা ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, প্রয়োজন মতো নিয়ে নিতে পারবেন। এখান থেকে যতটা সুন্দর করা যায় এবং থাম্বনেলের মধ্যে এমন কিছু লেখার চেষ্টা করবেন যে আপনার ভিডিওতে কি আছে সেই থাম্বনেলটা যখন আপনার ভিউয়ারের সামনে আসবে তখন যাতে সে বুঝতে পারে যে আপনার সে থাম্বনেল দেখে যাতে বুঝতে পারে যে ভিডিওটা এই ক্যাটাগরির হবে। আপনি থাম্বনেলে লিখতেন একটা অথচ ভিতরে আপনার আরেকটা ভিডিও, এটা আসলে ইউটিউব পলিসির সাথে যায় না। আমি এখান থেকে লেখার স্টাইলটা চেঞ্জ করে দেবো, ওয়ার্ড ফরম্যাটটা চেঞ্জ করে দেবো। এখন লেখার কালারটা চেঞ্জ করব, একটু সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করবো আর কি। এখান থেকে একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে যা যা করা দরকার আপনাকে তাই করতে হবে। আমি এখান থেকে কালারটা, ক্যানভার কালারটা আরেকটু চেঞ্জ করে দেবো। নিচের কালারের যে বক্সগুলো আছে সেখান থেকে নিতে পারেন। এখানে এই যে প্লাস চিহ্নের মতো যে বক্সটা আছে এখানে এসে কালার মিক্সিং করে নিতে পারেন। আমি এটা নিলাম। এখন মোটামুটি একটা লুক আসছে। আরো একটু মডিফাই করবো আমি এটাকে, একটু বড় করে দেই, লেখাটাকে একটু বড় করে দেই, কারণ এটাই হচ্ছে এই ক্যানভাটাই নিয়ে যেহেতু মূল ভিডিও, এটার উপরে যাতে ভিউয়ারের ফোকাস আসে কারণে একটু লেখাটাকে বড় করে দেয়া। আমি টেক্সট বক্স গুলোকে একটু এমন ভাবে দেখবো যাতে দেখতে ভালো লাগে, দিলাম। ছবিটাকে সুন্দর করে প্লেস করব। অবশ্যই থাম্বনেল তৈরি করার সময় একটু ধীরে সুস্থে কাজ করবেন, কারণ আপনার এই থাম্বনেলটা যত সুন্দর হবে দেখতে আপনি তত সুন্দরভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে সাজাতে পারবেন। আমাদের ভিউয়ার যারা আছে তারা যাতে
আমাদের এই থাম্বনেল দেখে একটু আকৃষ্ট হয়। থাম্বনেলটাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে ভিউয়াররা থাম্বনেল দেখে আকৃষ্ট হয়। তো এইভাবে আমি বেশিরভাগ আমার ভিডিওগুলোতে বেশিরভাগ সময়ই আমি আমার ভিডিওগুলোতে বেশিরভাগ সময় এইভাবে থাম্বনেল ইউজ করি। আমার থাম্বনেল তৈরি করি। আমি ফটোশপ থেকেও থাম্বনেল তৈরি করি। থাম্বনেল তৈরি করা হয়ে গেলে এখানে শেয়ারে ক্লিক করে দিব। এখানে ডাউনলোড লিংকে চলে আসবে। ডাউনলোডে এসে এখানে সাজেস্টেড দেওয়া আছে পিং ভার্সন। যেহেতু আমি এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে দিতে পারি, আমি জেপিজি ফরম্যাটটা এখান থেকে নিয়ে নিলাম। এরপরে ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা, এভাবে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ার পূর্বে থাম্বনেল তৈরি করি। আপনারা ইউজ করে দেখতে পারেন। আপনারাও এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন। ইনফরমেটিভ জয় চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।